ইয়ামান থেকে একজন সাহাবী কন্দন করতে করতে আসলেন। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, সাহাবী কেন কন্দন করতে আসো? নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, কেন কন্দন করতে আসো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাজ করেছি, দেনা করেছি। বলে কত টাকা দেনা করেছো? কার কাছে দেনা করেছো? সাহাবী কন্দন করতে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মানুষের কাছে আমি কাজ করে নি, মক্কার মানুষের কাছে আমি কাজ করে নি। তবে কার কাছে কাজ করেছো? কার কাছে দেনা করেছো? কার কাছে ঋণ করেছো? ওই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর কাছে কাজ করেছি। কার কাছে? আল্লাহর কাছে। নবী আমার বলতে আছেন, কত টাকা কাজ করেছো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাই আমি কাজ করেছি যে আমার 5 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না। 5 বছর পরে আমার বিবির গর্ভে একটা সন্তান আসলো। কয় বছর পরে? 5 বছর পরে একটা বিবির গর্ভে সন্তান আসলো। সন্তান আসার পরে কয়েকদিন কাটার পরে আমার সন্তানটা অসুখে পড়ে গেল, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেল। অনেক ডাক্তার দেখালাম, ভালো করতে পারলো না। সমস্ত ডাক্তারে পাঠিয়ে দিয়েছে, সবাই ফিরিয়ে দিয়েছে। অনেক কবিরাজ দেখালাম, সবাই ফিরে দিয়েছে। আমার বিবি সন্তানকে দেখতে আসে, জিহ্বা যেন নাড়ানাড়ি করতে আছে, মনে হচ্ছে আমার সন্তান আর বাঁচবে না, বাঁচবে না। ওই সময়তে আমার বিবি সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে আসে। আল্লাহ, অনেক ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, আল্লাহ আমার ছেলে সুস্থ হলো না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার এই সন্তান যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি যদি সুস্থ করে দাও, তাহলে আমি তোমার জান্নাতের দরজাতে চুম্বন দেব। জোরে বলুন, কি মানত মানছেন দেখুন। আল্লাহ তুমি যদি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও, তাহলে আমি মা জননী তোমার জান্নাতের দরজাতে চুম্বন দেব। মা জননীর দোয়া যেন কবুল হয়ে গেল গো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে যেন সুস্থ করে দিয়েছেন, সুস্থ হয়ে গেছে। ওই বাচ্চা যেন একবার সুন্দরে আপনার ঘুমাতে আরম্ভ করেছে। বিবিকে বলতে আছে, বিবিরে, সাহাবী জিজ্ঞাসা করতে আছে, বিবি তুমি যে মানতটা মানলে রে বিবি, তুমি কি এই দুনিয়াতে জান্নাতের দরজা খুঁজে পাবে রে বিবি? বিবি বলতে আছে, স্বামী গো, ওই সময়তে আমার মাথায় কাজ করেনি, কি বলতে আমি কি বলে দিয়েছি। হুজুর গো, আপনি নবীর কাছে চলে যান, রাস্তাটা বলে দেবে কোন কাজ করলে পরে জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী বিবির কথা শুনে নবীর কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি মানত মেনেছে যে আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাহলে আমি তোমার জান্নাতের দরজাতে চুম্বন দিয়ে দেব। নবী এই কথা শুনে যেন মুচকি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখে নবী আমার মুচকি হাসি দেন, তার বেড়া যেন পার হয়ে যায়। জোরে বলুন। নবী আমার মুচকি হাসি দিলেন, বলে, সাহাবী এটাই মানত মেনেছে? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, তুমি বাড়ি চলে যাও। মহব্বতে বলুন, বাড়ি চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন রাস্তা বলে দিলেন না, আমি বাড়ি চলে যাব। বলে, হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি
যাওয়ার পরে আমার বললেন যাও তোমার বয়স কম মায়ের পায়ের নিচে চুম্বন দেয়া দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। যেমন এই কথা বলা ওই সাহাবী যেন আরো ক্রন্দন করতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন সাহাবী কেন ক্রন্দন করতে আসো? বলে হুজুর গো আমার মা জগতে বেঁচে না, মা জগতে বেঁচে নাই। নবী আমার বলেন সাহাবী মা যদি বেঁচে না থাকে তুমি কবরস্থানে চলে যাও, কবরস্থানে যাওয়ার পরে তোমার মায়ের কবরটা যেই জায়গাতে আছে মায়ের কবরের পায়ের দিকে তুমি চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মায়ের কবরটাও আমি চিনি না। সাহাবীকে বলতে আছেন সাহাবী তাহলে তোমার বাবার পায়ের নিচে চুম্বন দিয়ে দাও। সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বাও জগতে বেঁচে নাই। বলে যাও তোমার বাবার কবরে গিয়ে পায়ের দিকে চুম্বনটা দিয়ে দাও। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা মায়ের কবর আমি চিনি না। বলে আমি যখন ছোট ছিলাম তখন আবার আমার আব্বা মা মারা গেছে, কবরটা কোন জায়গাতে আছে আমি চিনি না, কোন জায়গাতে আছে আমি জানি না। নবী আমার কি করলেন? আসা মুবারক বের করলেন, লাঠি বের করলেন, লাঠি বের করার পরে একটা গোল করে দাগ দিলেন, দুটো দাগ টানলেন। দাগ টানার পরে সাহাবীকে বলতে আছেন সাহাবী এই দুটো দাগ টানলাম, এই দুটো দাগে তোমার বাবা আর মায়ের কদম মনে করে চুম্বন দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেয়া হবে। নবী আমার বোঝাতে চাইছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলে মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। শেষ হয়ে যাবে, শেষ করে দেব। মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। তোমার চেহারা দেখলে মা গো গো তোমার চেহারা দেখলে মা গো কাবাকে দেখে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। মা গো তোমার মত ভালো বাসা কেউ দিতে পারবে না, মা গো তোমার মত ভালো বাসা কেউ দিতে পারবে না। তোমার মত মাঝে আমি আর কখনো পাব না, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম। বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, বাবা অনেক কষ্ট করে আমায় বড় করেছে, মা বাবার মনে দুঃখ দিলে জান্নাত পাওয়া যাবে না, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে